এই মুহূর্তে আমরা আলোচনা করছি জসিমউদ্দিন রায়মানির জেল মুক্তি এবং অন্যদিকে এবিটি অতি সক্রিয়তা। সবথেকে বড় বিষয়, বাংলা থেকেও জেএমবি এবং এবিটির বেশ কয়েকজন জঙ্গিকে পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে। সুতরাং এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে? দেখুন, আপনাদের মনে আছে যে আফগানিস্তানেও কিন্তু যখন নাকি তালিবান ঢুকলো, সব জেল থেকে বের করে দিল। কি উদ্দেশ্যটা তাদের কি ছিল? সন্ত্রাস সৃষ্টি করা। বাংলাদেশ থেকে যে সমস্ত নাকি আজকে উগ্রপন্থী বা সন্ত্রাসীদের অ্যারেস্ট করে রাখতে ছিল এবং মৃত্যুদণ্ডে পর্যন্ত তাদের দেওয়ার আশঙ্কা ছিল, তাদেরকে যে ছেড়ে দেওয়া হয়েছে তার তো একটা উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্য তো শান্তি বিস্তারের জন্য নয়, তাদের উদ্দেশ্যই হচ্ছে গিয়ে ভারতে ঢুকে ভারতের যত সার্বভৌমত্ব সমস্ত শেষ করে দাও। এবং তাকে সাহায্য করছে আমাদের ইনসাইড অফ ইন্ডিয়া সিকিউরিটি অ্যান্ড সেফটি প্রবলেম নিয়ে যেটা আমরা আলোচনা করছি। উদ্দেশ্যটা এটাই। এই যে এবিটি টিম বলছি, জেএমবি বলুন, এটা তো খাগড়াগড় থেকে তো আমাদের স্পষ্ট হয়ে গেছে না যে কারা যুদ্ধ করছে, কারা হচ্ছে না হচ্ছে। এনআইএ তো আমাদের সম্পূর্ণ নেকেট করে দিয়েছে। এখন এরা যে ছেড়ে দিয়েছে এবং তাদেরকে যে এখানে আপনি দেখুন না, বহরমপুরে যে জেলে ছিল, সে জেলে থাকতে গিয়ে কি করে এই সমস্ত লিয়াজোটা তৈরি করতে পেরেছিল? এটা আমাদের প্রশাসনিক ব্যস্ততা নয় কি? আপনি আমাদের পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষ জেলের ভিতরে যারা থাকছে, আমি বলছি বহরমপুর জেল, আমি বহুবার আপনাদের বলেছি যে মুর্শিদাবাদে অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু নেই। জেলে থেকেই তারা আজকে স্প্রেড আউট করে দিচ্ছে, কি সুন্দর লেজ আউট বের করছে, তারা একটা লিয়াজও তৈরি করে নিচ্ছে। তাহলে আপনি কি করে আশা করেন? আশা আমরাই করতে পারি যে আপনারা যে প্রচার করছেন জনসাধারণকে এর বিরুদ্ধে কিন্তু আজকে সতর্ক হতে হবে এবং এটা তীব্র প্রতিবাদে কিন্তু আজকে গ্রামে গ্রামে সুদৃঢ় গণ প্রতিরোধ করতে হবে আইনটা মেনে। তা নয়তো শুধু প্রশাসনের উপর কিন্তু নির্ভর করে থাকলে আমাদের চরম মূর্খামি হবে বলে আমার মনে হয়। ঠিক তাই, অর্থাৎ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার প্রয়োজনীয়তা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছে। আপাতত ধন্যবাদ জানাই অত্যন্ত সক্রিয় এবিটির এই জঙ্গি, যাকে ইতিমধ্যেই জেল মুক্ত করা হয়েছে এবং জেল মুক্তির পরই ফের একবার সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে এই জসিমউদ্দিন রাহমানিকে। আর এই মুহূর্তে আরও একটা ব্রেকিং খবর আপনাদের সামনে রাখি। অসমের এসটিএফ তারা এই মুহূর্তে বহরমপুর জেলে গিয়েছেন এবং আরও ইনফরমেশন দিই, যেখানে জঙ্গি তারিকুল ইসলামকে রীতিমতন জেরা, বহরমপুর জেলে জেরা করা হয়। এসটিএফ জেরা করে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে যুক্ত এই তারিকুল জঙ্গি আব্বাস আলীর সঙ্গে যোগাযোগ। তারিকুলের একাধিকবার কথা হয় দুই জঙ্গির। জেল থেকে বেরোলে এবিটিতে যুক্ত করবার ছক এবং তারিকুলকে এবিটিতে যুক্ত করবার ছক ছিল মূলত আব্বাসের। আর এই মধ্যে সরাসরি ইন্দ্রাশিস আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। ইন্দ্রাশিস, কিছুক্ষণ আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল এবং তুমি যেমনটা জানাচ্ছিলে, এই মুহূর্তে দাঁড়িয়ে লেটেস্ট আপডেট তাহলে কি উঠে আসছে? হ্যাঁ দেখো, এই মুহূর্তে অসম এসটিএফের যারা আধিকারিকেরা রয়েছেন তারা কিন্তু বহরমপুর কোর্টে তারা এসেছেন এবং সেখান থেকে কোর্টের অর্ডার নিয়ে তারা কিন্তু ফের বহরমপুর জেলে যে বন্দি রয়েছে তারিকুল ইসলাম ওরফে সাদেক সুমন, তাকে নিয়ে কিন্তু অসমে যাবে এবং সেখানে নিজেদের হেফাজতে নিয়ে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই গোয়েন্দা সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। এবং এই তারিকুল ইসলাম যে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের সময়তে অন্যতম মাস্টার মাইন্ড ছিল বলে জানা যায়, এই তারিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের একাধিক তথ্যও কিন্তু পাওয়া যেতে পারে বলে গোয়েন্দা সূত্রে এখনো জানা যাচ্ছে। মুর্শিদাবাদের হরিয়ারপাড়া থেকে যে আব্বাস আলী, যাকে জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করে যেটা স্পষ্টত জানা গিয়েছে যে এই জেলে অর্থাৎ বহরমপুর জেলে এসে আব্বাস আলী সে কিন্তু তারিকুল ইসলামের সঙ্গে একাধিকবার কথা বলেছে এবং জেএমবি জঙ্গি এই তারিকুল ইসলাম সে জেল মুক্তির পর তাকে কিন্তু এবিটি জঙ্গি সংগঠনে যুক্ত করারও বার্তা এবং সেই মেসেজও কিন্তু তাকে দেওয়া হয়েছিল বলে এখনো পর্যন্ত গোয়েন্দারা জানতে পেরেছেন। আব্বাস আলী অন্তত জেরাই এমনটাই স্বীকার করেছেন এবং এই ঘটনা সামনে আসার পরে ইতিমধ্যেই কোর্টে এসেছে এই মুহূর্তে অসম এসটিএফের আধিকারিকেরা এবং কোর্টের অর্ডার নিয়েই কিন্তু এই তারিকুল ইসলামকে নিজেদের হেফাজতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করবে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো এই তারিকুল ইসলামকে তারা নিজেদের হেফাজতে নিয়ে যাবে বলে গোয়েন্দা সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। এই তারিকুল ইসলাম সে কিন্তু খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড 2014 সালে 2রা অক্টোবর যে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড হয়েছিল এবং সেই খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের অন্যতম মাস্টার মাইন্ড ছিল এই তারিকুল ইসলাম এবং তাকে জেল মুক্তির পর এই জেএমবি জঙ্গিকে এবিটি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত করার ছক কষেছিল এবং বাংলায় বড়সড় নাশকতার ছক ছিল বলে গোয়েন্দা সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। তনয়, বেশ নজর রাখো প্রমাণের মধ্যে দিয়ে প্রত্যেকটা মুহূর্তে সেই খবরগুলো এবং ছবিগুলোই আমরা তুলে ধরবার চেষ্টা করছি। আপাতত ধন্যবাদ জানাই ইন্দ্রাশিস।
মালদার তৃণমূল নেতা খুন আপনারা জানেন এবং সেই তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনা এখনো পর্যন্ত যেমনটা পাওয়া যাচ্ছে খবর 5 জনকে গ্রেফতার করা হলো, আরো 2 জন এখনো পর্যন্ত অধরা। এখনো পর্যন্ত আরো 2 জন অধরা এবং তাদেরই খোঁজ দিতে পারলে আর্থিকভাবে পুরস্কার পর্যন্ত দেওয়া হবে মালদা জেলা পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে। এবং আজ সেই দুলাল সরকারের পরিবারের সঙ্গেই দেখা করতে গিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী। যে ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন, চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী, তিনি গিয়েছেন দুলাল সরকারের স্ত্রীর সঙ্গে দেখা করতে, পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। মন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দুলাল সরকারের স্ত্রী। নিহত কাউন্সিলরের প্রতি শ্রদ্ধা জানাতে আজ তার পরিবারের সঙ্গে দেখা করতে যান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কিচ্ছু জানি না, ছেলে পরীক্ষা দিতে যায়। আমার দাদা মারা গেছে দিদি, আমাদের গার্জিয়ান দিদিরা ভালো করে আগের দিন এত প্রোগ্রাম, কিচ্ছু জানি না, ছেলে পরীক্ষা দিতে যায়। নিহত কাউন্সিলরের পরিবারের পাশে আজ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি দাঁড়িয়ে আশ্বস্ত করেন, তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন নিহত কাউন্সিলর দুলাল সরকারের স্ত্রী। পরিবারের পাশে দাঁড়িয়ে পরিবারকে আশ্বস্ত করেছেন তিনি। এর আগেও পূর্ববর্তী সময় আমরা দেখেছি তৃণমূলের নেতা এবং মন্ত্রীরা তারা এই ঘটনার পরই ছুটে গিয়েছেন সেখানে। পরিবারের সঙ্গে তৃণমূল কংগ্রেসও রয়েছে, সেই বার্তাও তারা তুলে ধরেছেন। দলের সকল কর্মীরা, নেতারা, বিধায়করা, মন্ত্রীরা প্রত্যেকে রয়েছেন। এবং আজ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, চন্দ্রিমা ভট্টাচার্য তিনি পৌঁছে গিয়েছিলেন মালদাহের তৃণমূলের নেতা নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের পরিবারের সঙ্গে দেখা করতে। দীপঙ্কর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। দীপঙ্কর, চন্দ্রিমা ভট্টাচার্য তিনি গিয়েছেন, পূর্ববর্তী সময় আমরা দেখেছি ফিরহাদ হাকিম তিনিও গিয়েছিলেন। চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে ঠিক কী কথোপকথন হলো এবং চন্দ্রিমা ভট্টাচার্য কি বলেছেন, পরিবারকে আশ্বস্ত করে কি বলেছেন? দেখো, তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের খুনের ঘটনায় 4 দিন পেরিয়ে যাওয়ার পরও এখনও অবধি যে খুন, কেন খুনের, এই খুনের যে মোটিভ কী উদ্দেশ্য, সেটা কিন্তু এখনও অবধি পুলিশের কাছে পরিষ্কার নয়। তবে এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে। 2 জন ওয়ান্টেড যারা আছেন, বাবলু যাদব এবং কৃষ্ণা রজক ওরফে রোহন, তাদের হদিশ পাওয়ার জন্য পুলিশ ইতিমধ্যে পুরস্কার ঘোষণা করেছে। পুলিশের হাতে এখনও আসেনি। এই মুহূর্তে আমি মালদার যে বাবলা সরকারের বাড়ি, তার বাড়ি মহানন্দাপুলি, তার বাড়িতে এসেছি এবং রীতিমতো তার আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান এবং রীতিমতো কিছুক্ষণ আগেই রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু এসেছেন এবং তার পরিবারের সাথে কথা বললেন এবং এখনও অবধি তার আমরা বক্তব্য পাইনি, তার আমরা এখনও পর্যন্ত বক্তব্য পাইনি। তবে কিছুক্ষণের মধ্যেই চন্দ্রিমা ভট্টাচার্য তিনি নেমে তিনি আমাদের সাথে কথা বলবেন। তবে পরিবারের পাশে আশ্বস্ত দিয়েছেন সব রকমভাবে এবং এখানকার যারা মহানন্দাপল্লীর বাসিন্দা তারা কিন্তু মন্ত্রীর সামনেই বলেছেন যে অবিলম্বে এই যে খুন, অর্থাৎ বাবলা সরকারের মতো জনপ্রিয় নেতা, এই নেতাকে যারা খুন করেছে তাদের এবং এই উদ্দেশ্য কি সেটাকে পুলিশকে বার করতে হবে এবং অভিযুক্ত অবিলম্বে তারা অধরা, এখনো পর্যন্ত 2 অভিযুক্ত তারা অধরা, সেই বিষয়ে পুলিশ কি জানাচ্ছে? আজকে দেখো, পুলিশের কাছ থেকে এখনো অবধি কোনো রকমভাবে আমরা এই ঘটনার যে সুপারি কিলারকে দিয়ে যাদেরকে খুন করা হলো এবং বাবলা সরকারকে খুন করা হলো এবং এই খুনের যে মোটিভ সেটা কিন্তু পুলিশের কাছে এখনো পরিষ্কার নেই। এই মুহূর্তে বাবলা সরকারের বাড়িতে রয়েছে, আজকে তার শ্রাদ্ধ অনুষ্ঠান, রীতিমতো সেই কাজ চলছে এবং আমরা দেখছি সেই ছবি। এখানে মহানন্দাপল্লীর অনেক বাসিন্দারাও রয়েছেন। আমরা একটু কথা বলবো এখানকার প্রবীণ যে বাবলা সরকারের সঙ্গে তিনি সবসময় থাকতেন। এই যে ঘটনা এবং এখনও অবধি মূল রহস্য কি, মোটিভ এখনও অবধি পুলিশের কাছে নেই, কি বলবেন? দেখুন, এটা যেহেতু পুলিশ তদন্ত করছে, সেই ব্যাপারে আমাদের মন্তব্য করার কোনো ঠিক হবে না, কারণ পুলিশ চেষ্টা করছে জালে মূল ক্রিমিনালদেরকে ধরানোর জন্যে। আমরাও চাই যে তারা মূল ক্রিমিনাল যেন ধরা পড়ে এবং অপরাধী যেন বিচার পায়। একটা নিরপরাধ লোককে, তৃণমূলের বর্ষিয়ান নেতা আমাদের ছিলেন, আমরা একসাথে কাজ করতাম দীর্ঘদিন ধরেই, উনি তৃণমূলের
জন্মলগ্ন থেকে ছিলেন। এই অবস্থায় কিছু লোক কারসাজি করে ওনার সঙ্গে করে তাকে মেরে ফেলার বুদ্ধি করে যাদেরকে পুলিশ ধরেছে তারা এই খুনের ঘটনায় আপনাদের কি কিছু মনে হচ্ছে এর পিছনে কোনো রহস্য বা মূল পাণ্ডা হতে পারে? যাদেরকে পুলিশ ধরেছে তারা তো ক্রিমিনাল, তারা তো পুলিশ বলতে পারবে। মূল পাণ্ডা তো এখনো তারা ধরতে পারেনি, মূল পাণ্ডাকে ধরার চেষ্টা করছেন। আপনারা কি দাবি রাখছেন? আমরা দাবি রাখছি যে মূল পাণ্ডাকে ধরা হোক এবং এর পিছনে কারা ষড়যন্ত্র করছে তাদেরকে ধরা হোক, আমরা বিচার চাই। একদম একদম পরিষ্কার কথা। এখনো অবধি যে এই পাণ্ডা, আমি আরেকজনের সঙ্গে কথা বলবো যে এই যে আজকে তো শ্রাদ্ধ অনুষ্ঠান, মন্ত্রী এসেছেন আপনাদের সাথে, কি বললেন মন্ত্রীকে? বাবলা সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকার, ওনার সঙ্গে মন্ত্রী এসছেন দেখা করতে। চন্দ্রিমা ভট্টাচার্য আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী, উনি এসছেন দেখা করতে। আমাদের নেত্রী চৈতালি ঘোষ সরকারের বক্তব্য উনি তাকে জানাবেন। বাবলাদার যে মর্মান্তিক মৃত্যু, আমরা চাইব তার বিচার চাইব। আমরা আস্থা রাখছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এবং আমাদের জেলা প্রশাসনের উপরে। আমরা চাই যে তদন্ত দ্রুতগতিতে এরকম এগিয়ে যাক এবং যারা ক্রিমিনাল তাদেরকে অবিলম্বে তাদেরকে ধরা হোক। এই রহস্য কি, মানে মূল পাণ্ডা যেটা বলবো সেটা তো আমরা বলতে পারবো না, পুলিশ বলতে পারবো। একেবারে দেখো, একেবারে এখনো পর্যন্ত অর্থাৎ এক কথা বলতে গেলে এখনো পর্যন্ত যারা বাসিন্দারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা, তারা পুলিশের উপরে আস্থা ভরসা সবটাই রেখেছেন। আর তারই মধ্যে চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী, তিনিও গিয়েছেন দুলাল সরকারের পরিবারের সঙ্গে দেখা করতে। নজর রাখো প্রত্যেকটা মুহূর্তে তোমাদের বন্ধু দিয়ে সেই ছবি আমরা তুলে নেব দিনভর। তবে আপাতত ধন্যবাদ জানাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।